অলরাইট এভরিওয়ান, ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। এবং আজকের এই ভিডিওটিতে আমি দুটো বাইকের কম্প্যারিজন করতে চলেছি। সেই দুটো বাইক তোমরা দেখতেই পাচ্ছ, ডান দিকে স্ক্রিনে যেটা আছে সেটা রয়্যাল এনফিল্ডের 650cc ক্যাটাগরি সবার পছন্দের বাইক কন্টিনেন্টাল জিটি 650, এবং লেফট সাইডে যেটা আছে সেটা ক্লাসিক 350-র মতোই দেখতে, বাট এটা ক্লাসিক 650। এর ডিটেল রিভিউ ভিডিও আমি একটা আপলোড করে রেখেছি। তো এর বাইকটা এখনও লঞ্চ করেনি, আপকামিং বাইক, এটা খুবই রিসেন্টলি লঞ্চ করতে চলেছে, জানুয়ারি মাসেই, 2025-এর এই মাসেই লঞ্চ করতে পারে। তো এই দুটো বাইকের স্পেসিফিকেশানের কম্প্যারিজন আমি করতে চলেছি। তো যারা নতুন আছো চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা শেষ অবধি দেখো। তো চলো শুরু করা যাক। সো গাইজ, কম্প্যারিজন শুরু করার আগে প্রথমেই বলি যে ডিসপ্লের বাঁ দিকে আমি ক্লাসিক 650টাকে রেখেছি এবং ডান দিকে কন্টিনেন্টাল জিটি 650 রেখেছি। সো ক্লাসিক 650 যেটা, সেটা হচ্ছে 647cc সিঙ্গেল ডুয়েল সিলিন্ডার এয়ার অ্যান্ড অয়েল কুলের সাথে আসছে। এবং এদিকে কন্টিনেন্টাল জিটি 650 648cc ডুয়েল সিলিন্ডার এবং এয়ার অ্যান্ড অয়েল কুল ইঞ্জিন। তো ডুয়েল সিলিন্ডার এবং এয়ার অ্যান্ড অয়েল কুলেতে মিল আছে এবং সিসিতে 1 সিসির ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি। এবং গাইজ, ম্যাক্স পাওয়ার এবং টর্কের কথা যদি বলি, তো ক্লাসিক 650 46.39 বিএইচপির হর্স পাওয়ার প্রডিউস করছে এবং টর্ক প্রডিউস করছে 52.3 নিউটন মিটারের। অন্যদিকে জিটি 650 47 বিএইচপির পাওয়ার প্রডিউস করছে এবং 52 নিউটন মিটারের টর্ক প্রডিউস করে। এখানে জিটি 650 0.5 to 0.6 হর্স পাওয়ারের ক্ষমতা বেশি দেখাচ্ছে এবং টর্কের ক্ষেত্রে 0.3 নিউটন মিটারের টর্ক আমরা ক্লাসিক 650-তে দেখতে পাচ্ছি বেশি। এবং গাইজ, ক্লাসিক 650-তে আমরা 7500 অব্দি আরপিএম দেখতে পাবো এবং অন্যদিকে জিটি 650-তে আমরা 7250 আরপিএম দেখতে পাবো। এবং গাইজ, দুটো বাইকের ক্ষেত্রেই আমরা 6 স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স দেখতে পাবো। বাট গাইজ, ক্লাচের কথা যদি বলি, তো জিটি 650-তে আমরা স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ দেখতে পাবো, কিন্তু ক্লাসিক 650 যেটা আসতে চলেছে সেই বাইকটাতে আমরা ওয়েট মাল্টিপ্লেট ক্লাচ প্লেট দেখতে পাবো আমরা। এবং গাইজ, টপ স্পিডের কথা যদি বলি, তো ক্লাসিক 650 মোটামুটি 150+ টপ স্পিড প্রোভাইড করছে এবং করতে পারে। এবং জিটি 650 যেটা আছে এর টপ স্পিড তো আমাদের জানা আছে 170+, তো এর তো তুলনাই হয় না। কিন্তু গাইজ, যদি ফিউল ট্যাঙ্কের কথা বলা হয়, তো আপকামিং ক্লাসিক 650-তে আমরা 14.8 লিটারের ফিউল ট্যাঙ্ক দেখতে পাবো এবং জিটি 650-তে আমরা 12.5 লিটারের ফিউল ট্যাঙ্ক দেখতে পাই। এবং মাইলেজ আমরা মোটামুটি ক্লাসিক 650-তে আপাতত তো টেস্ট করে দেখা হয়নি, তবে 25 to 30 কিলোমিটার পার লিটারের মধ্যেই পাবো এবং জিটি 650-তে আমরা যেটা 25 অ্যাভারেজ আমরা পাচ্ছি। এরপর গাইজ, সাসপেনশনের কথা যদি বলি, তো আমরা ক্লাসিক 650-তে 43 এর ডায়ার টেলিস্কোপিক ফক্স দেখতে পাবো এবং রিয়ারেতে আমরা টুইন শক অ্যাবজর্বার দেখতে পাবো। কিন্তু অন্যদিকে জিটি 650-তে আমরা 41 ডায়ার টেলিস্কোপিক ফক্স দেখতে পাই এবং রিয়ারেতে আমরা টুইন কয়েল ওভার শক দেখতে পাচ্ছি আমরা। সো গাইজ, এরপর আসছি ব্রেকের দিকে। তো ডুয়েল চ্যানেল এবিএস, ডুয়েল ডিস্ক উইথ ডুয়েল চ্যানেল এবিএস তো আমরা দেখতে পাচ্ছি অবশ্যই। এবং ফ্রন্টের হুইলে যদি ডিস্ক প্লেটের কথা বলি, তো আমরা এখানে 320 ডিস্ক প্লেট দেখতে পাবো এবং ডুয়েল পিস্টন ক্যালিপারের সাথে। এবং রিয়ারে আমরা ক্লাসিক 650-তে আমরা 300 এর ডিস্ক প্লেট দেখতে পাবো, কিন্তু জিটি 650-তে আমরা 240 এর ডিস্ক প্লেট দেখতে পাবো। কিন্তু এখানে আমরা ক্লাসিক 650-তে ডুয়েল পিস্টন ক্যালিপার আমরা দেখতে পাবো, কিন্তু জিটি 650-তে আমরা সিঙ্গেল পিস্টন ক্যালিপার দেখতে পাই। সো গাইস, নেক্সট আসছি হুইলসের দিকে। তো ফ্রন্ট হুইল আমরা ক্লাসিক 650-তে আমরা 19 ইঞ্চে দেখতে পাবো এবং রিয়ারে আমরা 18 ইঞ্চে হুইল দেখতে পাবো। এবং অন্যদিকে জিটি 650-তে আমরা ফ্রন্ট এবং রিয়ার দুটোতেই 18 ইঞ্চের হুইল দেখতে পাবো। এবং গাইজ, আমরা টায়ার্সের কথা যদি বলি, তো 100/90 সেকশনের টায়ার্স আমরা দুটোতেই দেখতে পাবো এবং ফ্রন্টে। এবং রিয়ারে আমরা ক্লাসিক 650-তে 140/70 সেকশনের টায়ার দেখতে পাবো এবং জিটি 650-তে আমরা 130/70 সেকশনের টায়ার দেখতে পাবো। এবং আমরা জিটি 650-তে অ্যালয় হুইলের অপশান পাবো, বাট ক্লাসিক 650 অনলি স্পোক হুইলসের সাথে আসবে। সো গাইজ, এরপর আসছি দুটো বাইকের ওয়েটের দিকে। তো গাইজ, ক্লাসিক 650-র ওয়েট হতে পারে 243 কেজি এবং জিটি 650-র ওয়েট আমরা জানি 211 কেজি। সো গাইজ, এরপর যদি সিট হাইটের কথা বলি, তো ক্লাসিক 650-র সিট হাইট হচ্ছে 800 মিলিমিটার এবং জিটি 650-র সিট হাইট আমরা জানি 804 মিলিমিটার। তো 0.4 মানে 04 এর
ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি, তো খুব একটা ডিফারেন্স নেই, একদমই সেম সেম বলা যায়। এবং গাইজ গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা যদি বলি, তো ক্লাসিক 650 আপকামিং যে বাইকটা, এটাতে 154 এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স আমরা দেখতে পাবো, কিন্তু জিটি 650তে আমরা 174 এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখতে পাই। অ্যান্ড গাইজ এরপর লাইটসের কথা যদি বলি, তো আপকামিং ক্লাসিক 650তে আমরা ডিআরএস দেখতে পাবো, কিন্তু জিটি 650তে আমরা ডিআরএস দেখতে পাই না। এবং গাইজ ক্লাসিক 650তে আমরা এলইডি হেডলাইট, এলইডি টেল লাইট এবং শুধু ইন্ডিকেটার্স আমরা হ্যালোজেনে দেখতে পাবো, কিন্তু গাইজ জিটি 650তে আমরা হেডলাইটটা অনলি এলইডি পাই এবং বাকি আমরা টেল লাইট বলো, ইন্ডিকেটার্স বলো, সব কিছুই আমরা হ্যালোজেন বাল্বে দেখতে পাই। এবং গাইজ একটা অ্যাডিশনাল ফিচার্স অ্যাড হতে চলেছে এই বাইকটাতে, যেটা হচ্ছে আমরা এই বাইকটিতে অ্যাডজাস্টেবল লিভার্স আমরা দেখতে পাবো, যেটা জিটি 650তে আমরা দেখতে পাই না। অ্যান্ড গাইজ যদি কালার অপশানের কথা বলি, তো ক্লাসিক 650 আসতে চলেছে 4টে কালারের সাথে, কিন্তু আমরা জিটি 650তে সিক্স টাইপস অফ কালার, আলাদা আলাদা 6টা কালার আমরা দেখতে পাই। সো গাইজ এরপর আসছি ফাইনালি দুটো বাইকের প্রাইসের দিকে। তো গাইজ প্রথমে জিটি 650-র প্রাইসটা বলি, কারণ জিটি 650 অনেক অনেক ভ্যারিয়েন্ট আছে। তো আমরা 3,70,000 মোটামুটি আশেপাশে থেকে আমরা অ্যাপ্রক্স 4 লাখের মধ্যে আমরা এই বাইকের সমস্ত মডেলগুলো পেয়ে যাব। কিন্তু অন্যদিকে জিটি 650 ক্লাসিক 650 যেটা আসতে চলেছে, সেটা 3,40,000 থেকে 3,50,000, মানে 3.5 লাখের মধ্যে আমরা এই বাইকটা অন রোড পাচ্ছি, মানে পেতে পারি। তো এই প্রাইস এক্সপেক্টেড করা হচ্ছে এবং এটুকু আপডেট আমি পেয়েছি। এর আগেও আমি যে রিভিউ ভিডিওটা আপলোড করেছি সেটাতেও বলেছি। তো আশা করি তোমাদের পছন্দ হয় বাইকটা, খুব একটা ডিফারেন্স নেই ফিচার্সের মধ্যে, তোমরা ভিডিওটা পুরোটা দেখলে শুনলে তোমরা জানতে পারবে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো এই বাইকটা বা এই কম্প্যারিজন ভিডিওটা, এবং চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পাশে বেল আইকনটাও প্রেস করবে। এবং গাইজ ফিরে আসবো নতুন এরকম কম্প্যারিজন ভিডিও নিয়ে। তো আজকের মতো এখানেই শেষ করছি, বাই বাই।